পশ্চিমবঙ্গ পুলিশ, চলো তোমাকে আজকে একটা গল্প শোনাই, ঠিক আছে? গল্পটা হচ্ছে তোমার বোন 11 বছর বয়সী আর ক্লাস 9-এ পড়ে। সেরকম তোমার বোনকে 4 জন মিলে ধর্ষণ করে তার দেহটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে জলে ফেলে দিয়েছে, ঠিক আছে? এবং স্থানীয় লোকজন সেই 4 জন যে ধর্ষক, সেই 4 জন ধর্ষককে তোমার চোখের সামনে এনে এভিডেন্স সহকারে তোমাকে দিয়ে দিয়েছে। এরপর তুমি কি করবে? তুমি ওকে জেলে ভরবে। পুলিশের কাজ তো ওটাই। জেলে ভরার পর একজন নেতা এসে সেই তোমাকে চার্জ দেখালো, তোমাকে টাকার ভয় দেখালো, খুন করে দেওয়ার ভয় দেখালো, এরকম করলো। তারপর তুমি নেকুপুসু কুত্তার মতো তাদেরকে ছেড়ে দিলে। একবারও ভাবলে না যে তোমার বোনকে তারা ধর্ষণ করেছিল। ওকে, তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারুইপুরের ঘটনা। বারুইপুরে ক্লাস 9-এ পড়া 11 বছর একজন বাচ্চা মেয়ের নৃশংসভাবে রেপ করে খুন করে দেওয়া RSS এর 4 জন কর্মকর্তা বা কর্মী, আর তাকে বাঁচানো বিজেপির নেতা শান্তনু মণ্ডলকে নিয়ে, ঠিক আছে? তো যারা কন্টেক্ট এখনো জানো না, যারা এখনো বোকা দোচা হয়ে বেঁচে আছো সমাজে, তাদেরকে বলে রাখি, বারুইপুরে ক্লাস 9-এ পড়ে 11 বছর বয়সী একজন মেয়ে, এই বাচ্চা মেয়েটার রেপ করে খুন করে দেয় RSS এর 4 জন নেতা। এবং যখন নিখোঁজের ডায়েরি করে তার পরিবার, সেই ডায়েরিতে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। তাই স্থানীয় মানুষজন সিসিটিভি ফুটেজে সেই 4 জন ব্যক্তিকে শনাক্ত করে সেই 4 জন ব্যক্তিকে নিজেরা ধরে নিয়ে গিয়ে পুলিশের ক্যাম্পে জমা দেয়। পুলিশের ক্যাম্পে জমা থাকাকালীন শান্তনু মণ্ডল, ছবিটা দেখে নাও, এই শোরের বাচ্চাটা শান্তনু মণ্ডল তাদেরকে ছাড়িয়ে আনে এবং তারা ছাড়িয়ে বাইরে আসে। তারপর ওই ডেড বডিটাকে নিয়ে সাধারণ মানুষ প্রোটেস্ট করতে করতে একজনকে জনপিটুনিতে মেরে দেয়। বাকি 3 জন প্লাস শান্তনু, সেই 4 জনই এখনো বেঁচে, ঠিক আছে? তো এবার সবাই প্রোটেস্ট করছে। এবার ওই সেই অরিজিৎ সিং এর আর কবে গান লাগিয়ে স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে? তো এগুলো চলছে। আলটিমেটলি ভাই হবে কিছুই না, বিশ্বাস করো। এবং এরপরেও একটা খবর দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, ধর্ষিতার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আশ্বাস দিয়েছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এই আশ্বাস দিয়েছিল বলেই, অভয়াদির টাইমে আশ্বাস দিয়েছিল বলেই তৃণমূল সরকার আজ গাধার পশ্চাৎ পদে। সেই আশ্বাস দিতেই কি শুভেন্দু অধিকারী এসেছিল? তুমি যদি ভাই আশ্বাস দিতে এসছিল না, আশ্বাস দিতে যদি শুভেন্দু অধিকারী এসছে, তাহলে ভাই শুভেন্দু অধিকারী আর মমতার মধ্যে পার্থক্য কিছুই নাই, শুধুমাত্র সবুজ আর গেরুয়ার পার্থক্য। আর সাধারণ মানুষের চুতি আমি এগুলো, আর কিচ্ছু না। শুনতে হেব্বি খারাপ লাগবে, বিশ্বাস করো। আমি এত গালাগাল আর এত নোংরা ভাবে কথা বলবো না, শুনতে হেব্বি লাগবে, বাজে। বাট নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে রেখে আমার ভিডিওটা শুধু কানে শোনো, আমার বদন দেখতে লাগবে না, কানে শোনো আমি কি বলছি। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে, সাধারণ মানুষ এত চুতিয়া না, তাই কারণে এগুলো করছে। বিশ্বাস করো, আমরা কি চেয়েছিলাম? অভয়াদের টাইমে আমরা চেয়েছিলাম একটা যেন না ঘটনা ঘটে। তারপরে কি থেমেছে এই ধর্ষণের ঘটনা, তারপরে বর্ধমানে হয়েছে, তারপরে ছোট্ট বাচ্চা শিশুর সঙ্গে হয়েছে, তারপর ছোট্ট বাচ্চা শিশুকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তারপরে 11 বছরের আজকে একটা 9-এ পড়া মেয়ের সাথে হলো, পুকুরে ভাসিয়ে দেওয়া হলো তার নৃশংস দেহ। কি উখড়াইতে পারছে? আলটিমেটলি করছে কারা? আমরা এটুকু বাকি নেই জানতে যে কারা করেছে। আলটিমেটলি হয়েছেটা কি? তাহলে আমাদের এই আন্দোলনগুলো এরকম মানে সেই বাতাসে উড়ে যাওয়া প্রদীপের শিখার মতো কেন, যেগুলো একটা করলেই নিভে যায়? নিভে গেছিল বলেই অভয়াদির পরে আজকে 11 বছরের বাচ্চাটার হলো। আমাদের ক্ষমতা আছে থোড়ি যে আমরা দিনের পর দিন লড়াই করবো, আমরা দিনের পর দিন এটাকে নিয়ে করবো যতক্ষণ না অব্দি আইনের বা আদালতে কিছু আছে। আর এরপরে ওই যে কাকিমাটা না, ওই যে কাকিমাটা যেটাকে আগের ভিডিও বানিয়েছিলাম, অভয়াদির মা, এরপর আর কারণ সব এটা নোংরা ভাই, নোংরা পলিটিক্স, নোংরা আর পলিটিক্সের সাথে জড়িত সমস্ত মানুষ নোংরা, জাস্ট জঘন্য। পলিটিক্স পেলে না, এই যে নিজেদের মেয়ে, মা, বোন সবকে ভুলে যায়। টাকা পাই আমি, তাই টাকার কাজ করি, এইরকম। ইভেন এটা সমাজের মানুষদেরও মনোভাব। আজকে যারা প্রোটেস্ট করছে, কালকে তাদের মুখে কয়েক কোটি টাকার একটা নোট গুঁজে দাও, একটা বান্ডিল গুঁজে দাও, দেখবে তারাও বলবে আমার ফ্যামিলি আছে, আমার মা বোন আছে না, ওদেরকে একটু সামলাতে লাগবে, ওদের জীবনের খতরা ছিল, ওদের জীবন সংশয় ছিল, তো তাই আমি আর পারিনি, সমাজের চাপে করেছি। সালা এইরকম না, এইরকম মানসিকতার মানুষগুলোর জন্য আমার থুতু ছাড়া আর কিছু বেরোয় না আমার মুখ থেকে, ঠিক আছে? কত বছর হয়ে গেল এই ঘটনাটা ঘটার, যেখানে অভয়াদিকে নিয়ে সারা কলকাতা উত্তাল হয়ে গেছিল, আগুন জ্বলছিল সব জায়গায়। সেটা কতদিন চলেছিল? তারপরেও এখনো অবধি একটা মানুষ এই মেন্টালিটিটা আনতে পারছে যে আমি রেফ করে বেরিয়ে যাব, কারণ আমার পেছনে একটা পলিটিক্যাল নেতা থাকবে। তাহলে আমাদের কি প্রয়োজন? একটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। সমাজের সামনে গাছে ওকে দড়ি দিয়ে বেঁধে না, বন্দুকটাও স্ক্রোটামে গুলিটা মারো, এটা হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এবার আমি জানি এই কথাগুলো বলছি মানে ইউটিউব আমার ভিডিওটাকে রেস্ট্রিক্টেড করে দেবে, ব্লা ব্লা ব্লা। আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ইউটিউব অ্যান্ড এনি পলিটিক্যাল নেতা। বাট ভাই একটা শুভেন্দু অধিকারী দাদা, কাকা, চাচা, কাকু, জেঠু, একটা দৃষ্টান্তমূলক শাস্তি তো এবার দাও। তুমি ওই আশ্বাস দিচ্ছ কেন? একটা তুমি চেনো ভাই, তোমার কাছে আছে নথি, তোমার কাছে সাধারণ লোকাল লোকেরা তোমার কাছে পৌঁছে দিয়েছে যে কারা এই 4 জন, তার মধ্যে একজন করে খুন করে মানে গণপিটুনিতে মেরে দিয়েছে, বাকি 3 জন বেঁচে আছে, আর তোমার একটা নেতা শান্তনু মণ্ডল বেঁচে আছে। এই 4 জনকে দাও না একটা দৃষ্টান্তমূলক শাস্তি, সমাজের সামনে ল্যাংটো করে ওদের স্কোটামে গুলি মারো না, অথবা সমাজের সামনে কাছে ঝুলে ফাঁসি দিয়ে দাও না, দেখবো তারপর কে রেপ করতে যায়। সেই ক্ষমতা তোমার নেই, কারণ শান্তনু মণ্ডল তোমার নেতা, RSS এর কর্মীবৃন্দগুলো বিজেপিরই কাজ করে,
বিজেপি তৃণমূল ছেড়ে দিলাম, মেয়েটা মুসলিম ছিল, মুসলিম হিন্দুও ছেড়ে দিলাম, একটা মেয়ের রেপ হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর দাও কেন হয়েছে? যদি না দিতে পারো তার মানে তুমি সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী, জাস্ট নিজের চেয়ারটা ছেড়ে দাও। দরকার নেই এরকম মূর্খমন্ত্রীর শাসন, দরকার নেই এইরকম মুখ্যমন্ত্রীর নামে বসে থাকা পাঁঠার শাসন, ঠিক আছে? এরকম দরকার নেই, এরকম দরকার ছিল না বলেই একজনকে চেয়ার থেকে নামিয়ে তার পুরো সমস্ত যে সাম্রাজ্য ছিল সেটাকে ভেঙে তছনছ করে দিয়েছে এখানকার সাধারণ মানুষ। তোমার কয়েক মাস হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার, তার মধ্যে এতগুলো রেপ। কি ভাবছো আমি ভাতা দিয়ে দেবো 1,500-এর জায়গায় 3,000, সেই ভাতা নিয়ে মা বোন এক প্রকার মা বোন সুখী থাকবে? যেই মা বোনদের ভাতা দিচ্ছি তাদেরকেই আমাদের কর্মীরা কিন্তু রেপ করতে পারে, কারণ আমরা 3,000 টাকা দিচ্ছি তাই। মানে তুমি 3,000 টাকা দিবা বলে তুমি রেপ করার ক্ষমতা রাখবা, এইরকম ব্যাপারটা তোমার। ম্যানিফেস্টোতে লিখে দাও না, তারপর দেখবো তোমার রাজত্ব কতদিন চলে। লজ্জা লাগে না রে? যারা এই রেফ করছিস, যারা তোর দল নেতাতে আছে, তোর দল সরকারে আছে, তোর দল রাজ্যে আছে, তোর দল সেন্ট্রালে আছে, তোর স্ক্রোটামে তোর হর্নি ফিল হচ্ছে, ভাই জানা আমাদের ওখানকার অনেক মানুষ আছে যারা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করে সম্মানের সাথে। তুই জানা তোর পকেটে তো টাকার অভাব নেই, তুই কারণ তুই তো কর্মী, সরকারের কর্মী, তো তোর পকেটে টাকার অভাব নেই। তুই জানা টাকা খরচ করে যা, রাত্রি যাপন করে তোরা নিজেদের সেক্সুয়াল ইন্টেন্সিটিটাকে বজায় রাখ। ভাই নিষ্পাপ মেয়েদের কেন ক্ষতি করছিস? ক্লাস 9-এ পড়ে ভাই, ওরা এখনো হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা এখনো পড়তে পারেনি, জানে না ওরা যে জনন কাকে বলে, জানে না ওরা যে কিভাবে একটা সেক্সুয়াল ইন্টেন্সিটি কাজ করে। ভাই ওদের কষ্ট হয়, ওরা মরে যায় ভাই, মারে ফেলিস তোরা। লজ্জা করে না রে সালা? তোর বোনের সাথে, তোর মায়ের সাথে, তোর বাচ্চা মেয়ের সাথে যদি কেউ এরকম করে কি হবে? একটু ভাব না বোকাচোদার দল। আর কত নোংরা হবে এই সোসাইটির মানুষজন। আজকে যারা প্রোটেস্ট করতে আসছে তারা তো প্রোটেস্ট করছে, এখন অ্যাপ্রিসিয়েট আমি করবো, বাট এদের মুখে টাকা গুঁজলে কি এরা প্রোটেস্ট করবে? এটা আগে বলতো তোরা। কারণ আমি মাইকে শুনতে পাচ্ছি, মাইকে যতদিন না ফাঁসি হয়, শাস্তি চাই, বিচার চাই, কতদিন চলবে এটা? সমস্যাটা এখানেই এই সমাজের মানুষের, যে এক সপ্তাহের ট্রেন্ডিং টপিক হিসেবে কাজ করে, তারপরে এটা থেমে যায়। যেমনটা অভয়াদের কেসটা থেমে গেছে, তার মা নাটক করে বেরিয়ে গেছে, ছাড়ো। আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ ছিলাম, পেরেছি কিছু করতে। এখানে দেখেছি একজন নেত্রী লকেট লকেটকে জিজ্ঞেস করা হয়েছে বারুইপুরে যা ঘটনা ঘটেছে আপনি কি সেটা জানেন? না, আমি কিছু খবর পাইনি। বারুইপুরের ঘটনার ইস্যু শুনেছেন? না, আমি শুনিনি কিছু। বারুইপুরের ঘটনার ইস্যু শুনেছেন? না, আমি শুনিনি কিছু। কানে তো লকেট গোঁজা ছিল না, গলায় একটা লকেট থাকে, কানে দুটো লকেট গোঁজা ছিল। লকেট না থাকলে 7 ইঞ্চির একটা অন্য কিছু গোলাকার গোঁজা ছিল, তাই শুনতে পাইনি। এই তো আমাদের জনপ্রতিনিধি, এই তো মানুষের জন্য কাজ করতে চাই। লজ্জাবোধ হলে না এই সমস্ত সেলিব্রিটি জনপ্রতিনিধিগুলোকে না নিজের জুতো খুলে জিভ দিয়ে চাঁটা উচিত, দিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়া উচিত রাজনীতি থেকে। এত পলিটিক্স তোমরা খেলছো যে একটা বাচ্চা মেয়ের শরীর নিয়ে তোমরা খেলতে দ্বিধাবোধ করছো না? যেখানে তুমি নিজে মেয়ে, যেখানে তুমি নিজে মহিলা, যেখানে তোমার নিজের জনি আছে, যেখানে তোমার নিজের জনিয়ার স্তন আছে, সেই জনিয়ার স্তনের জন্য 11 বছরের একটা ক্লাস 9-এ পড়া মেয়ের রেপ হয়ে যাচ্ছে। লজ্জাবোধ হয়? আবার রাত্রিবেলা গিয়ে খেয়ে ঘুমোতে পারো? নাকি ওয়াইনের গ্লাসে নিজের নেশা কাটিয়ে তারপরে ঘুমাও তুমি? সোজা সবটা কথা এটাই, এই যে আন্দোলন, এই যে কিছু ব্যাপারগুলো না, এগুলো কোনো জন্মে ঠিক হবে না। এই আন্দোলন হতেই থাকবে, সমাজের রেপ হতেই থাকবে, যতদিন না কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আসছে। সেটা এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নিতে পারলে খুব ভালো, না নিতে পারলে ওই মুখ্যমন্ত্রীটাও একটা রেপিস্টই, এটাই সত্যি। তুমি মুখ্যমন্ত্রী হিসাবে তখনই সাফল্য পাবে যখন তোমার এই রাজ্যের, যেহেতু মুখ্যমন্ত্রী, তোমার রাজ্যের সমস্ত মানুষ সুখী হবে। আজকে যেই মেয়েটা মারা গেল, তার মা বাবা কিন্তু সুখী জীবনে হবে না। তুমি তার মুখে না 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি গুঁজে দাও, সেই মেয়ে হারানোর কষ্টটা সে ভুলতে পারবে না। তাই তুমি মুখ্যমন্ত্রী হিসাবে অলরেডি ব্যর্থ কয়েক মাসেই। এরপর তুমি আরো জানি, এরপর তুমি লাখ লাখ 100 কোটি টাকা ঢুকাই দিবে ওদের মুখে, ওদের পরিবারের মুখে, সেই পরিবারটা চুপ হয়ে যাবে। বাট আলটিমেটলি তুমি নোংরা রাজনৈতিক ব্যর্থ মুখ্যমন্ত্রী, আর কিছু না। এবার সবাই ভাবে যে আমি পলিটিক্যাল কথাবার্তা বলতেছি কারণ আমি সিপিআইএম এর সাপোর্টার। শোন বালচোদার দল, আমি সিপিআইএম এর সাপোর্টার হই, বা আমি বিজেপির সাপোর্টার হই, বা আমি টিএমসির সাপোর্টার হই। তোর বোনের সাথে হয়েছে এটা তুই নিজে একবার স্বপ্নে দেখে নে, তারপর তুই শুভঙ্করের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা কর। ওকে, একবার নিজের, যেইভাবে আমি ভিডিওটা শুরু করলাম, ভাব একবার নিজের বোনের সাথে এটা হয়েছে, নিজের বউয়ের সাথে এটা হয়েছে, নিজের বৃদ্ধ মায়ের সাথে এটা হয়েছে। রেপিস্টেরদের না 8 মাসের বাচ্চাকেও রেপ করে, 11 বছরের মেয়েকেও, 34 বছরের বউকেও, 70 বছরের মহিলা বৃদ্ধা মাকেও, কেউ কাউকে ছাড়ে না। তো তোর পরিবারে যারা বেঁচে আছে তাদেরকে একবার ভাব যে তার সাথে এটা হয়েছে, আর তাকে বস্তায় এইভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে জলে, পুকুরের জলে। তারপর তুই বল যে শুভঙ্কর ভুল। যারা কমেন্টে গালাগাল দিতে আসবি তারা উদাহরণ সহ আসিস যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে, তারপরে মনে হয়েছে শুভঙ্কর তুই ভুল। না আসতে পারলে মুখ বন্ধ রেখে চুপচাপ দূর হয়ে যা আমার ভিডিও থেকে। বাট এই সমাজ চুতিয়া, সমাজের মানুষ চুতিয়া, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যর্থ। ওকে, এটাই ঠিক, এটাই ঠিক, আর এটাই ঠিক।